Assalamu alaikum and welcome to Boifuka platform. I am with you Noor. আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের পরিবার পরিজন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে আলোচ্য বিষয় কি আপনারা হয়তো থাম্বনেইলে দেখতে পাচ্ছেন, অন দ্য স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আলোচ্য বিষয় হচ্ছে ফ্রি হোস্টিং প্লাস ডোমেইন। আজকে আমরা ডিসকাস করব ফ্রি হোস্টিং এন্ড ডোমেইন আপনারা কি করে পেতে পারেন এবং ফ্রি হোস্টিং এন্ড ডোমেইন পাওয়ার পর আপনারা কি করে আপনাদের এই ডোমেইনকে ডেভেলপ করতে পারবেন, মানে আপনার ওয়েবসাইটকে কী করে আপনারা ডিজাইন করে ডেভেলপ করতে পারবেন, সেটা আমরা এই এপিসোডে দেখব। সো কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড গাইস। সো তার জন্য আমাদের যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে, আমরা ইউসিবিনি ব্যবহার করব। সো সার্চ বারে গিয়ে আমরা যা সার্চ করব freehost.com freehost.com। ওকে, সার্চ করার পর আমাদের এরকম একটি পেজ আসবে। সো এই পেজটা আমি একটু আপনাদের এক্সপ্লেন করে দিব। সো এই ওয়েবসাইটটা আমাদের দিচ্ছে প্রফেশনাল ফ্রি হোস্টিং, আর এখানে যত সব আপনারা অন দ্য স্ক্রিন দেখতে পাচ্ছেন সেগুলো আমাদের এটা দিতে যাচ্ছে। সো ভিডিও না বাড়িয়ে, লং ভিডিও না করে, কথা না বাড়িয়ে আমি কাজে চলে যাব। সো কাজে যাওয়ার জন্য আমাদের রেজিস্টার নাওতে ক্লিক করতে হবে। রেজিস্টার নাও ক্লিক করার পর এরকম একটা রেজিস্টার বাটন আসবে। সো আপনারা রেজিস্টার করে নেবেন নিজের ইমেল দিয়ে, যার মতো ইচ্ছে সে তার মতো জিমেল ব্যবহার করে এখানে আপনারা রেজিস্টার করে নিতে পারবেন। সো রেজিস্টার না করলে তো আমরা এই ওয়েবসাইটে ঢুকতে পারবো না। সো এই ওয়েবসাইটে ঢোকার জন্য আমাদের একটা অনুমতি নিতে হবে। তো অনুমতি নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এখানে রেজিস্টার করতে হবে। যেমন আমরা ফেসবুকে ঢোকার জন্য আমরা ফেসবুকে রেজিস্টার করে নিই। সো রেজিস্টার করে নিব। আমার ইমেলটা আমি দিচ্ছি। সো পাসওয়ার্ডের ব্যাপারে গেছে আমি একটু কথা বলব। পাসওয়ার্ডের ব্যাপারে আপনারা পাসওয়ার্ডটা স্ট্রং করবেন, ক্যাপিটালাইজেশন অ্যান্ড নাম্বার অ্যান্ড লেটার্স অ্যান্ড স্পেশাল সাইন ব্যবহার করে আপনারা আপনাদের পাসওয়ার্ডটি স্ট্রং করবেন, যাতে করে আপনাদের ওয়েবসাইটটি হ্যাক না হয়ে যায়। তো আমি আমার পাসওয়ার্ডটা সেট করব এখানে। ওকে, আমার পাসওয়ার্ডটা হয়ে গেছে। তো আমি টিক মার্ক দিয়ে দিব। টিক মার্ক দেওয়ার পর এখানে আমাকে একটা ক্যাপচা দিচ্ছে, বলতেছে সিলেক্ট অল স্কোয়ার সুইচ ক্রসওয়ার্ড। এখানে আছে ক্রসওয়ার্ড, এখানে আছে একটু সিলেক্ট করে দে। সময়টাকে দিচ্ছে ভেরিফাই দিয়ে ক্লিক করে দিব। সো তারপর ডিরেক্টলি আমাদের একটা পেজে রিডাইরেক্ট করে দিবে। সো দেখি কোথায় আমাদের নিয়ে যায়। সো এখানে জাস্ট বলতেছে, আমি একটু আপনাদের দেখিয়ে দিই। এখানে জাস্ট বলতেছে অ্যাক্টিভ অ্যাকাউন্ট, প্লিজ অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট ফার্স্ট, ডিড নট রিসিভ অ্যাক্টিভেশন ইমেল। এখানে আমি যে বলতেছে মূলত কাজ হচ্ছে আপনার ইমেলে একটা আপনার ইমেল অ্যাড্রেসে একটা ইমেল পাঠানো হয়েছে, সেটা থেকে আপনার এই অ্যাকাউন্টে আপনি অ্যাক্টিভ করে নেবেন। সো আমরা ইমেলে একটু চেক করে দেখি কোনো ইমেল এসেছে কি না। সো জাস্ট দেখবো, একটু রিফ্রেশ করে দেখি। আসার তো কথা, একটু রিফ্রেশ করে দেখি। হ্যাঁ, এখানে এসছে ফ্রি হোস্ট থেকে একটা ইমেল এসছে, সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর এখানে দেওয়া আছে অ্যাক্টিভ অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য বলতেছে আপনাদের যে কারো এটা না আসতে পারে অ্যাক্টিভ অ্যাকাউন্টটা, আপনার যদি পুরোনো ভার্সন হয়ে থাকে ইমেলের, তো তার জন্য আপনার লিঙ্কে ক্লিক করবেন। আমি অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমি ইউসি ব্রাউজারে ক্লিক করে জাস্ট ওয়ান্সে ক্লিক করে ইউসি ব্রাউজার থেকে এটা অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ করলে আমাদের রিডাইরেক্ট এখানে আপনার দিয়ে আছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেটেড সাকসেসফুলি আমাদের এটা হয়ে গেছে। তো এখন আমরা আমাদের যে ডোমেইনটা আছে সেটা ডোমেইন রেজিস্ট্রেশন করে দেব। কোথায় থেকে আমরা ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করব। ক্লায়েন্টের এরিয়াতে ক্লিক করার পর এখানে আমাদের বলবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। আমরা এখানে একটা নিউ অ্যাকাউন্ট তৈরি করব, যেটা আমাদের ডোমেইন হবে আর কি। তো ক্লিক করব,
ক্রিয়েট নিউতে ক্লিক করার পর এখানে থাকবে এরকম একটা অপশন আছে ক্রিয়েট নিউ ওয়েবসাইট। আপনি আপনার নিজের মতো নাম দিয়ে দেখতে পারেন, এখানে চেক করে দেখতে পারেন নামটা ওখানে অ্যাভেলেবেল কিনা। তো আমি দেখবো জাস্ট বই ফুকা ডেমো, আমি দেখবো এই নামটা হয় কিনা। ইয়েস গাইস, ইট ইজ অ্যাভেলেবল বইফুকা ডেমো। তো বইফুকা ডেমো সিলেক্ট করে দিব ফ্রি ডোমেন। আমি এটা এখানে ক্লিক করবো, এখানে বলতেছে শেয়ার্স মানে সিঁড়ি, এখানে আছে জাস্ট এখানে আছে। আর কোথাও কি তোমরা দেখতে পাচ্ছ? কমেন্ট সেকশনে বলে দেখাও। ভেরিফাই দিয়ে দিব, হয়ে গেছে। জাস্ট একটু ওয়েট করবেন গাইস, আপনাদের স্লো হতে পারে যেহেতু এটি ফ্রি সার্ভার। সো একটু ওয়েট করি। হ্যাঁ, এখন হচ্ছে আমার ওয়েবসাইটটা লোডিং হচ্ছে। লোডিং হওয়ার সময় আমি ম্যানেজে ক্লিক করতে পারি, আর নয়তো লোডিং হওয়ার জন্য অপেক্ষা করতে পারি। আমি অপেক্ষা করবো না, যেহেতু ভিডিও লম্বা হয়ে যাবে, তাই জন্য আমি ম্যানেজে ক্লিক করবো। ম্যানেজে ক্লিক করবার পর আমাদের একটা পেজে ডাইরেক্টলি নিয়ে যাবে। ওয়েট করুন একটু। সো গাইস, কিছুক্ষণ ওয়েট করবেন, যেহেতু ফ্রি সার্ভার সেহেতু একটু ওয়েট করবেন। আমার হয়ে গেছে। তো এখানে যে কন্ট্রোল প্যানেলের গিয়ার আপ যে বাটনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের রিডাইরেক্ট ইনটু কন্ট্রোল প্যানেলে রিডাইরেক্ট করবে। তার আগে আমাদের একটা নোটিশন দিবে। এখানে একটা নোটিশ আছে, ইনপুটের নোটিশ, পারলে এটা পড়ে নেবেন আপনারা, আমি পড়বো না। অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন। অ্যাপ্রুভে ক্লিক করার পর আমাদের একটা নিউ পেজে নিয়ে যাবে। থ্যাঙ্কস দিচ্ছে এখানে, এগুলো আমাদের দেখার বিষয় না। তো এটা হচ্ছে মূলত আমাদের সি প্যানেল। এখান থেকে আমরা সিএমএস সফটওয়্যারের সাথে লিঙ্ক করাবো। এই ডোমেইনের এগেনস্টে একটা সিএমএস ওয়েবসাইটে কী করবো, সিএমএস সফটওয়্যারের সাথে লিঙ্ক করবো। তো তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের এখানে নিচে আছে আমাদের সফটাকুলাস অ্যাপস ইনস্টলার। সফটাকুলাস অ্যাপ ইনস্টলারে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের একটা পেজে নিয়ে যাবে। দেখি কোথায় নিয়ে যায়, আমেরিকা নিয়ে যায় নাকি ব্রাজিল নিয়ে যায়, দেখি একটু গাইস। একটু ওয়েট করবেন যেহেতু ফ্রি সার্ভার। গাইস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো সিএমএস সফটওয়্যার আছে। এখানে ওয়ার্ডপ্রেস আছে, প্রেস্টা শপ আছে, জুমলা আছে, আরও অনেক কিছুই আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি ওয়ার্ডপ্রেস সিলেক্ট করব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য এখানে একটা নিউ পেজ আসবে। তো নিউ পেজে আসার পর আমি ইনস্টল নাওতে ক্লিক করব। ইনস্টল নাওতে ক্লিক করার পর আমি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন প্রথমে চুজ দ্য ভার্সন অফ ইউ ওয়ান্ট টু ইনস্টল। আমি এখানে সবচেয়ে উপরটা দিব, যেহেতু সবচেয়ে উপরটা আপডেটেড ভার্সন অফ ওয়ার্ডপ্রেস। তো ইনস্টলেশন ইউআরএল ঠিক আছে, এটাতে ইনস্টল করবো আমরা। তো ব্লগ নেমটা আমি শেষ করবো, বইফুকা ডেমো দিব, বইফুকা ডেমো। আমার এটা ঠিক আছে, আমি পারলে ওইখান থেকে ওয়ার্ডপ্রেসে গিয়ে আমি শেষ করতে পারি। সো হচ্ছে আমার অ্যাডমিন ইউজার, আমি বইফুকা ডেমো দিব, বইফুকা ডেমো। পাসওয়ার্ডটা গাইস আপনাদের ইচ্ছে মতো, যদি রেজিস্ট্রেশন করেছেন তার মতো করলেও হতে পারেন, আবার পরিবর্তন করলেও করতে পারেন। সো আমি দিব এখানে, আমি আমার পাসওয়ার্ড দিব, এখানে আমার পাসওয়ার্ড দিব। সো গাইস, আমি একটু হাইড করব। সো তারপর এগুলো সব ঠিক আছে। তো লাস্টের দিকে আমরা একটু খেয়াল করব এই দুইটার দিকে। এটা হচ্ছে লিমিট লগ ইন, এটা লগানাইজার। এটা কেন আমাদের টিক চিহ্ন দিয়ে রাখতে হবে সেটা একটা আপনাদের সাথে ডিসকাস করি আমি। সো এটা হচ্ছে মূলত আপনি যখন আপনার অ্যাকাউন্টে যে ভুল পাসওয়ার্ড দিয়ে আপনাদের লগ ইন করতে চাইবে, তখন কতগুলো অ্যাটেম্পসের পর আপনাকে একটা ইমেল পাঠাবে আপনার অ্যাকাউন্টটা সিকিউর করার জন্য। সো এটা আমরা কি করব, টিক মার্ক দিয়ে রাখবো। ওকে, কি দিয়ে রাখবো, টিক মার্ক। সো তার নিচেরটা হচ্ছে ক্লাসিক এডিটর।
হচ্ছে আমাদের কোড ছাড়া যখন আমরা কোনো একটা পোস্ট লিখি তখন আমাদের ক্লাসিক এডিটরটা প্রয়োজন হয়, সেটা আপনারা বুঝেন, হয়তো কেউ কেউ বুঝেন কেউ কেউ বুঝেন না, না বুঝলে পরবর্তী ভিডিওটা আমরা ডিসকাস করবো। সো ইনস্টল নাওতে আমরা ক্লিক করব। ইনস্টল ক্লিক এখন হচ্ছে গাছ একটু ওয়েট করবেন। তো আমি একটা কথা বলবো আপনাদের, আমার একটা ফ্রি ওয়েবসাইট আছে যেখানে আমি বেগিনারদের জন্য আমি একটা কোর্স তৈরি করেছি, সেটা হচ্ছে HTML ফর অ্যাবসলিউট বেগিনার। আমার যে ওয়েবসাইট লিঙ্কটা সেটা হচ্ছে এখানে উপরে দেওয়া আছে, myboifuka.wordpress.com। এটা হচ্ছে ফ্রি wordpress.com, কিন্তু আপনি এখানে একটা কোর্স পেতে পারেন। সো আপনি যদি HTML মোবাইল দিয়ে শিখতে চান, আপনার কম্পিউটার নেই, আপনার কম্পিউটার কেনার সাধ্য নেই, তখন আপনি আমাদের এই ওয়েবসাইটে চলে আসুন HTML মোবাইল দিয়ে শেখার জন্য। সো একটু দেখে নিই এখানে কীরকম করে দেওয়া আছে, দেখুন HTML কোর্সটা। এখানে অ্যান্ড্রয়েডে শেখানো হয়েছে, সবগুলো অ্যান্ড্রয়েডে, দেখেন সবগুলো অ্যান্ড্রয়েড। আপনি অনেক সহজে শিখে ফেলতে পারবেন, হাতে ধরে শিখিয়ে দেওয়া হয়েছে এই ওয়েবসাইটে। সো আমাদের আর মাত্র 47 দিন আর কিছু সময় বাকি আছে আমাদের এই যে কোর্সটা আমরা শুরু করব সম্পূর্ণভাবে। এখানে একটা ডেমো দেওয়া আছে, সো আপনারা চাইলে ফ্রিতে রেজিস্টার করে নিতে পারবেন এইখান থেকে। আর আপনারা আমাদের একটু ভোট দিয়ে দিবেন, আমাদের এই ওয়েবসাইটটা ফলো করবেন এবং একটা লাইক অ্যান্ড কমেন্ট দিয়ে যাবেন আশা করি। তো আমরা চলে যাব আমাদের ওয়ার্ডপ্রেসে। তো এখানে আসার পর দেখতেছি হয়ে গেছে কাজটা। সো এখানে আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আমাদের ডোমেইন, এটা হচ্ছে আমাদের ডোমেইন, এর নিচেরটা হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল। আমাদের এটা হচ্ছে নিচেরটা হচ্ছে ড্যাশবোর্ড, আর উপরেরটা হচ্ছে আমাদের, একটু ক্লিক করে দেখি গাইস। আমরা যেহেতু এখনো কিছু ডিজাইন করিনি, এখানে কিছুই হবে না, কিছুই আসবে না, তো আমরা জাস্ট ড্যাশবোর্ডে চলে যাব। গাইস, দিস ইজ আওয়ার ড্যাশবোর্ড। এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটকে ডেভেলপ করতে পারি, অনেকগুলো প্লাগইন আছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন এই ভিডিওটা। সো আপকামিং ভিডিওতে আমরা আরও ডিসকাস করব এগুলো আমরা কি করে সেট আপ করতে পারি, একটা দাবি ডিসকাস করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের সবাইয়ের সাথে ভালোভাবে সময় দিবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।